আসসালামু আলাইকুম। আজকে টিএসকো 2016 এর একটি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের অঙ্ক আজকে করব। এখানে বার করতে বলছে আর ইকিউ কত এ বি। এখন এটা হচ্ছে বি পয়েন্ট, এটা যেহেতু এখানে আসে এটাও তাহলে বি পয়েন্ট হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে এই দুটো কিন্তু প্যারালাল, যেহেতু এই দুটার মাথা একত্রে আছে এবং এই পাশের মাথাটা একত্রে আছে, এইটাও সেই হিসাবে প্যারালাল। যেহেতু এই দুটার মাথা এই পয়েন্টে আছে এবং এই বা অন্য মাথায় এই পয়েন্টে আছে, ধরে নিলাম এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। তাহলে এই দুটো আমরা প্যারালাল করি আগে। প্যারালাল করলে আসতেছে থ্রি থ্রি প্যারালাল ফোর, আর উপরে প্যারালাল করলে আসতেছে ফোর প্যারালাল সিক্স। এইটা পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। এইটা করলে এই অবস্থায় আছে। এখন বাকি যে অংশটা সেটা হচ্ছে এই এই পর্যন্ত, যেহেতু এই যে এই পয়েন্ট সেহেতু এই পয়েন্টটাও কিন্তু এখানে, যেহেতু এখানে তিনের শেষে আসছে এটা, যে তিন এবং চার তো এখন প্যারালাল হয়ে গেছে এবং শেষে এই আসছে, তাহলে এই অংশটা শর্ট আর কি, এই এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত। তাহলে যদি শর্ট হয়ে যায় তাহলে এইটা আর কাজে লাগতেছে না। তারপর দেখাচ্ছি যে এই পয়েন্ট থেকে 10 ওহমটা এই পয়েন্টে ছিল, 10 ওহম। এটা লাগতেছে না যেহেতু এটা শর্ট হয়ে গেছে। এখন আমাদের বার করতে হবে তাহলে এ বি এর ইকুইভ্যালেন্ট, তার মানে এইটা আর এইটা প্যারালাল। প্যারালাল কেন? কারণ এই যে এইটা এখান থেকে হয়ে এই মাথায় মিলছে আর কি, দুটা রেজিস্ট্যান্সের মাথায়, এক মাথায় এখানে মিলছে আরেক মাথায় এখানে মিলছে ধরে নিলাম। তাহলে আর আর ইকিউ বেরোবে 4 6 এর সাথে প্যারালাল 3 4-এর, এটা করলে আসবে 1 ওহম। এটা একটা অ্যান্সার হলো। আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে ডিপিডিসি 2016 একটি অঙ্ক আসছিল, সেখানে এই যে R1 এবং R2 এর মান বার করতে বলছে। তো আমরা অঙ্কটা করি। এখানে ধরলাম এটা নোড 1 আর এটা হচ্ছে নোড 2। তাহলে এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে, এদিকে বের হচ্ছে, এদিকে বের হচ্ছে। তাহলে অঙ্কটা করি। প্রথমে ধরলাম এটা এটা I1 ধরি বা এটা I2 ধরি। তাহলে I1টা মোটামুটি কেমন আসবে? এটা হচ্ছে 5.63 মাইনাস 3.71 ডিভাইডেড বাই R1। I2টা বের হবে কত? 5.63, সরি এটা হবে 12 মাইনাস 3.71 ডিভাইডেড বাই R2। আবার এই I1 I2 মিলে তো এইখানে এই কারেন্টটা I ধরলাম এটা, তাহলে I মানে হচ্ছে ভি বাই আর, ভি হচ্ছে 3.71 বাই 2, এটা মানে হচ্ছে I1 I2 যোগফল। I1 I2 যোগফল তো এই যে এইটা I1 এইটা I2, এটা আসলে দাঁড়াচ্ছে 1.91 ডিভাইডেড বাই R1 প্লাস 8.29 ডিভাইডেড বাই R2। এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন নোড 2-তে, এটা নোড 1-এ করলাম তো, এটা নোড 1। আর একটা হচ্ছে নোড 2-তে অঙ্কটা করি, সেটা হচ্ছে বের হচ্ছে কত, এখান থেকে বের হচ্ছে, তাহলে হচ্ছে 5.63 বাই 7 বের হচ্ছে, ওইদিকে বের হচ্ছে 5.63 মাইনাস 3.71
ডিভাইডেড বাই R1 71 ইকুয়াল ঢুকতেছে কত 12 মাইনাস 5.63 ডিভাইডেড বাই 5। এই দুটা সলভ করলে R1 R2 বের হয়ে আসবে। এটা ক্যালকুলেটারে করলে R1 R2 বের হয়ে যাবে। R1 এর মান আসবে 4.0663 আর R2 আসবে 5.962 ওহম। এটা সিমুলেশনও করা যায়। সিমুলেশনেরটা আমি ভিডিও মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড করে রাখছি, ওটা এর সাথে অ্যাড করে দিব।
আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। সেটা হচ্ছে ডিবিডিসি 2016 এই ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্ক। খুবই সোজা অঙ্ক। এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে 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 ধরে নিলাম। তাহলে নোডে ইকুয়েশন ফেলি, কত আসবে? ভি এ ডিভাইডেড বাই টু, টু কে অ্যাকচুয়ালি, মাইনাস ভি এ বাই বিয়োগ 12 ডিভাইডেড বাই 1 কে, প্লাস ভি এ মাইনাস 4 VA ডিভাইডেড বাই 3K ইকুয়াল 0। এখান থেকে ভি আসবে 24 ভোল্ট। আর আইবি বার করতে বলছে। আইবিটাই হচ্ছে এই যে এই অংশটাই তো আইবি, মানে VA মাইনাস 4 VA ডিভাইড বাই 3K। এটা করলে আসবে -24 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্সার। ধন্যবাদ।